এই ছেলেটা কাঁদতে কাঁদতে সেই গাড়িটার পেছনে ছুটছিল। তার মা বারবার বলেন, গাড়ি থামাও, কিন্তু বাবার যেন কোনো অনুভূতি ছিল না। তিনি বরং গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। ছেলেটা এবার পেছনে পড়ে যায়। মায়ের উদ্বেগ আরও বেড়ে গেল। তিনি আবার বললেন, প্লিজ গাড়ি ঘুরাও। অনেকক্ষণ পরে যখন রিয়ার ভিউ মিররে ছেলেটার আর কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, তখন বাবার মনে একটা অজানা ভয় বাসা বাঁধল। অবশেষে তিনি গাড়ি ঘুরিয়ে নেয়। কিন্তু পথের মাঝে তারা দেখে ভিড় জমে গেছে, কারণ সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ঠিক সেখানেই রাস্তায় পড়ে আছে তাদের ছেলেটা। মা বাবা ভেঙে পড়েন, কান্নায় অস্থির হয়ে ওঠেন। তারা তাদের ভুলের জন্য তীব্র অনুশোচনায় ভুগে। আসলে কিছুক্ষণ আগে ছেলেটা পিছনের সিটে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছিল, অনেক শব্দ করছিল। মা বিরক্ত হয়ে তার খেলনাটা কেড়ে নেয়, কিন্তু ছেলেটা কিছুতেই মানতে চাইছিল না। সে খেলনাটা ফেরত নেওয়ার চেষ্টা করে। এই টানাহেচড়ার মধ্যে তার হাত গিয়ে স্টিয়ারিংয়ে লাগে। রেগে গিয়ে বাবা গাড়ি থামায়, তারপর দরজা খুলে ছেলেটাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। ছেলেটা তখনও দুঃখ প্রকাশ করেনি। সে খেলনা নিয়ে একা একাই সামনে হাঁটতে থাকে। আর তারপরেই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। 10 বছর কেটে যায়। মা বাবা আজও প্রতিদিন তাকে মনে করে। তাকে আবার একবার দেখার আশায় মা এক বোতল ম্যাজিক আই ড্রপস কেনে, যেটা নাকি মৃত আত্মাকে দেখতে সাহায্য করে। ড্রপস চোখে দেওয়ার পর সত্যিই তিনি তার ছেলেকে দেখতে পায়। ছেলেটা সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে। মায়ের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু বাস্তবে এটা ছিল শুধু তার চোখের বিভ্রম। পরদিন মা আবার সেই ড্রপস ব্যবহার করেন, আর যখন ছেলের ঘরের দরজা খোলেন, তিনি দেখেন তার ছেলে বড় হয়ে গেছে। মা খুশিতে পাগল হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করে সেই মুহূর্তটাকে ধরে রাখতে চায়। তিনি চান সময় যেন এখানেই থেমে যায়। ঠিক তখনই বাবা এই দৃশ্য দেখে ফেলে। মা এক ফাঁকা জায়গার দিকে তাকিয়ে কথা বলছিলেন, তার কিছুই বোঝা যাচ্ছিল না। যখন মা আই ড্রপসের কথা বলেন, বাবা বিশ্বাস করতে পারে না। তিনি চুপচাপ চলে যায়, কিন্তু পরদিন তিনি নিজেই সেই ড্রপস ব্যবহার করেন এবং চোখ খুলতেই তিনিও তার ছেলেকে দেখতে পায়। বাবা জানতেন এটা শুধু এক ধরনের ভ্রম, কিন্তু তবুও এটা তাকে শান্তি দিচ্ছিল। আসলে ছেলেটার আত্মা কোনোদিনই তাদের ছেড়ে যায়নি। সে শুধু তার বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিল। বাবা তাকে জড়িয়ে ধরেন, বারবার ক্ষমা চায়। ছেলেটার আত্মা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। পেছনে রয়ে যায় শুধু বাবার নিঃশব্দ কান্না। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।